হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এবার আমার তো এগুলো রোজের অভ্যেস, ঘুম থেকে উঠলেই আগে দরজা জানলা সব খুলে দিই। বাইরের আলোটা আসবে, রোদ হাওয়া বাতাস আসবে, খুব ভালো লাগে। আর এপাশে দেখো এই গাছগুলো রয়েছে, এই গাছগুলো বাইরের দিকে ছিল, তো আমি আবার এখানে এনে বসিয়েছি, টবগুলো রেখেছি, কেন এদিকটা একটু রোদ পড়ে সেই জন্যে। আর এই গাছটা কত ঝাঁকড়া হয়ে গেছে, মাত্র দুটো ডাল ছিল, সেগুলো পুঁতেছিলাম, আর যত আমি তুলে দিচ্ছি তত আরও বেশি করে হয়েই যাচ্ছে। আর এগুলো না, ডালগুলো খুব মানে এত নরম, একটুতেই কিন্তু ভেঙে যায়। এগুলো দেখছি আবার এই পাশ থেকে, মানে প্রত্যেকটা ডগার কাছ থেকেও আবার শিকড় গজিয়েছে। এই গাছগুলো সম্বন্ধে আমার জানা ছিল না, তোমাদের যদি কারো জানা থাকে তোমরা কমেন্ট করে বলো এটা কি গাছ বলে। আমি দেখতে সুন্দর লাগে বলে সেই জন্য কিন্তু আমি লাগিয়েছিলাম। আমি কিন্তু কোনো কিছু মানে উদ্দেশ্য করে বা জেনে কিন্তু আমি লাগাইনি, না জেনেই আমি এটা আমার রাস্তায় দেখেছিলাম, দেখতে ভালো লাগছিল, নিয়ে এসেছিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর। তো আর নামও জানি না কিন্তু এই গাছটার কি নাম। এগুলো একটু নেতিয়ে গেছে, রোদ পড়েছে তো, জল তো আমি রোজই দিই, গাছের গোড়া শুকাতেই দিই না। এই যে এগুলো যেমনি, কালকেই কিন্তু জল দিয়েছি। মানি প্লান্টটা ওপাশে ছিল, এদিকটা একটু রোদ না পেলে আবার কোনো কিছুই ভালো, মানে সুস্থ সবলভাবে গাছ থাকতে গাছের নিয়ম তো একটু রোদ দরকার হয়। চালের সঙ্গে ডিমটাও ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু বড় বড় কেটে এইভাবে কেটে নিচ্ছি। একটু বড় না কাটলে ভাল লাগে না। এইভাবে দুটো আলু কেটে নিয়েছি, ভাতের সঙ্গে সিদ্ধ বসিয়ে দেবো। ডিম আলু একসঙ্গে ভাতের সঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তা ভাত বসিয়েছি। এগুলো ডিম আলু সিদ্ধ একসঙ্গে দিয়ে দোকান থেকে একজন ফোন করলো, আইব্রো করবে, চুল কাটবে, তারপরে এগুলো অফ করে ওইভাবে চলে গেছিলাম পার্লারে। তো পার্লার থেকে এসে তারপরে দেখি যে ছেলে গ্যাসটা শুধু অফ করে রেখেছে, কিন্তু ভাতটা উপর দেয়নি। আমি আবার তাড়াতাড়ি করে দেখলাম যে না, ভাতটা আপাতত ঠিক আছে, এখনও গলেনি। তা ও বললো যে এই তো এক্ষুনি নিভিয়েছি, ভাবলাম যদি না আসো তা উপর দিয়ে দেবো। তো যাই হোক, আমি এবার উপর দিয়ে দিলাম। আর এদিকে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, তুলে বেছে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। আর মানে এত তাড়না করে আমার রান্না করতে হয়, মানে আর দুটো হাত থাকলে হয়তো ভালো হতো। আর পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে আমি ততক্ষণে লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা 3-4টে নিয়েছি, বেশি ঝাল আবার খেতে পারবো না, আর খাওয়াটাও ঠিক না, এমনিতে কাঁচা লঙ্কাই বেশি বেটে খাই। আর যেহেতু ডিম, সেই জন্য আর অনেক দিন পরে ডিম রান্না হচ্ছে। এতদিন ধরে তো নিরামিষ যাচ্ছে, কেন কি না জন্মাষ্টমীর সেই অনেক আগে থেকেই নিরামিষই খেতে হচ্ছে। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, হালকা হালকা বাদামি টাইপের হয়ে গেছে। এবার নুন দিয়ে দিচ্ছি। নুন একটু কাঁচা নুন যেহেতু খাই না, ওই জন্য এমনভাবে নুনটা দিই যাতে ভাতে কাঁচা নুন না নিতে লাগে। আর এবার একটু সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। একটু চিনি স্বাদ না দিলে কিন্তু আমার যেটা মনে হয় যে স্বাদ লাগে না। তারপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে ভালো করে হলুদের গন্ধটাও কেটে যাবে। আর নাইলে কাঁচা অবস্থায় জল দিলে কিন্তু একটা হলুদের মশলার গন্ধ বেরোয়। তো ভালো করে ভাজা করতে করতে এবার জিরে, আদা, লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে ততক্ষণে এবার বাকি যে কাজগুলো আছে আমার সেগুলো সেরে নেবো। তো কাজের আর শেষ নেই, অনেকই কাজ থাকে। তো হালকা একটু মশলার যে শিল ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে আবার নাড়তে থাকবো। নাড়তে এবার তেল ছেড়ে যাবে, তারপর ডিম আর আলুটা দিয়ে দেবো। তো এইভাবে কষাতে
কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে তা এদিকে আমি ততক্ষণে গ্যাস পরিষ্কার করে নিলাম, আর যেগুলো বাসন কোসন ছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি যতক্ষণ রান্না করব, রান্না করতে করতে আমার যা কাজ থাকবে সেগুলো, রান্নাঘরে যা কাজ থাকবে সেগুলো কমপ্লিট হয়ে যায়। কেননা ওই রান্না করে আর সব উল্টো পাল্টা ছ্যাঁচড়ানোভাবে থাকবে, ও আমার ভালো লাগে না। এমনকি রান্নার সামনে যে তেল মশলা গ্যাসের ওপরে যে দেয়ালটা থাকে সেগুলোও আমি স্কচব্রাইট ভিমবাইট দিয়ে ভালো করে তেল মশলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিই। ওই জন্যে আমার রান্নাঘরে কখনো তেল কাজটা বা টেয়ালগুলোও নষ্ট হয় না, আর দেখতেও ভালো লাগে। তারপরে পরের জিনিস যদিও যাই হোক তা হলেও কিন্তু নিজে তো আমি যতক্ষণ এই জায়গাটা ব্যবহার করি। ভালো করে মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে গেছে। এবার আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি, ওগুলো আলাদা ভাজিনি। ডিমটা ভেজে নিয়েছি, কিন্তু আলুগুলো আলাদা করে আর ভাজিনি, একসঙ্গেই সব দিয়ে দিচ্ছি। তো এমনিতেও দেরি হয়ে যাবে, কখন আবার হুট করে কে ফোন করবে, দৌড়োতে হবে, তো সেই জন্যে। তো এবার ভালো করে এটাকে এগুলো সব শুদ্ধই একটু ভালো করে আবার কষিয়ে নেব। নাহলে একটু পেঁয়াজ রসুনের কাঁচা কাঁচা গন্ধ, অবশ্য কাঁচা গন্ধ বেরোবে না, খুব ভালো করেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। এবার বলতে বলতেই একজন আবার ফোন করলো, এবার আমাকে তো আবার দৌড়োতে হবে। তো সে জিজ্ঞেস করলাম যে কি করবে, বলে ভুরু করব, চুল কাটবো। তাই তাড়াতাড়ি করে জলটা ঢেলে দিয়ে চলে যাব। এবার আমি ছেলেকে বলে গেলাম, ভালো করে ফুটে উঠলে 2-5 মিনিট পরে গ্যাসটা অফ করে দিবি আর তরকারিটা নামিয়ে দিবি। তা বললো ঠিক আছে। এবার যথারীতি আমি যাব, রেডি হচ্ছি। একবার ভাবলাম একবারে খেয়েই চলে যাই, অলরেডি 4টে বেজে গেছে। এবার আবার এখন যাব, তারপরে কখন আসবো কখন ঠিক নেই কোনো। তা আর জলটা একটু বেশি দিচ্ছি কেন, যদি ও ভুলে যায় যে তরকারি বসানো আছে, কেন ফোন নিয়ে তো ব্যস্ত। এবার বাই চান্স যদি ভুলে যায়, তখন তরকারিটা কী হবে, পুড়েই যাবে। তো সেই জন্যে জলটা একটু বেশি করেই দিয়েছি। আর আমি রেডি হতে হতে অলরেডি ফুটতেও শুরু করেছে। তো এবার ভাবছি যে কি করব, আবার দেরিও করতে পারবো না, কাস্টমারও ফোন করলো। তা আমি এখন চলে যাচ্ছি, ও নামিয়ে নেবে। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে।